যখন কেউ বলবে এই উনি তো এরকম ডাক্তারই না, উনি ভুয়া, এইসব অনেক কথা বলবে আমার নামে, বলুন ভাই ওনার কথা বাদ দাও, তুমি বলো যে রোজা রাখা ভালো কিনা, ব্যায়াম করা ভালো কিনা, স্বাস্থ্যকর খাবার ভালো কিনা, পরিমিত খাবার ভালো কিনা, ঘুম ভালো কিনা, রোদ ভালো কিনা, ঘাস ভালো কিনা। বলে হ্যাঁ এগুলো সবই ভালো। এগুলাই উনি বলে, তুমি জানো না বলে আন্দাজে উল্টাপাল্টা কথা বলতেছো। তো আগে ভালো করে ভিডিও দেখো, জানো, তারপর কথা বলো। তো এই যে এই কথাগুলো বলতে হবে। তারপর বলবে হ্যাঁ ওখানে গেলে অনেক টাকার প্রোডাক্ট লাগে, বলে যে তুমি প্রোডাক্ট কিনো না, তুমি রোজা রাখো, তুমি ঘাসে হাঁটো। বলেন রোজা রাখতে কোনো টাকা, আমাদের সাথে বলতে হবে তো, রোজা রাখতে টাকা বাঁচে, লাগে তো না, আরো বাঁচে। তাইলে যারা 6 বেলা খায় চিনি, যারা 6 বেলা চিনি খায়, এরা সারাদিন কিছুই খাইলো না, টাকা বাঁচলো না? টাকা বাঁচলো না? হ্যাঁ, তাহলে রোজা রাখলে টাকা বাঁচে। বলেন আর্লি ঘুমাতে টাকা লাগে না, বরং টাকা বাঁচে, মানে ইলেকট্রিসিটির বিল বাঁচে। বেশি রাত যদি সব জ্বালায় জ্বলায় রাখেন আলো টালো, তাহলে বেশি টাকা লাগবে, মোবাইলের নেটওয়ার্ক খরচ হবে, এমবি খরচ হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি আর্লি ঘুমাইলে তো টাকা বাঁচলো। আবার যদি কেউ সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে যায়, তাহলে টাকা বাঁচে, কেননা ওই 10টা পর্যন্ত যদি ঘুমাইতো তো কারেন্ট বিল উঠতো বেশি, তাই এত সকালে বাইরে চলে গেছে, লাইট টাইট ফ্যান ট্যান সব বন্ধ করে, এসি মেসি বন্ধ করে চলে গেছে। তো তাহলে আর্লি ঘুমালে টাকা বাঁচে, ভোরে উঠলেও টাকা বাঁচে। বলেন রোদে যেতে কোনো টাকা লাগে না, ঘাসে হাঁটতে কোনো টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে কোনো টাকা লাগে না, রাস্তায় ব্যায়াম করতে কোনো টাকা লাগে না, নিজের যত্ন করতে কোনো টাকা লাগে না, জ্ঞান অর্জন করতে কোনো টাকা লাগে না, পজিটিভিটি চর্চা করতে কোনো টাকা লাগে না। বলে যে তুমি আগে এই ফ্রিগুলো মানো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বা, রোদরে যাবা, ঘাসে হাঁটবা, রোজা রাখবা, হেই আর ভালো খাবার খাও, নষ্টটা খাইও না, এইটুক করো। তো তাইলে ওনার প্রোডাক্ট কেনা লাগবে না, তুমি এই ফ্রিগুলো মানো। ব্যাপারটা বুঝছেন? তো যারা বিদেশে বসে আমাদের ফলো করে ভালো হয়েছে, তারা তো আর আমার প্রোডাক্ট কেনেও নাই, এখানে আসেও নাই, সেশনেও অ্যাটেন্ড করে নাই। তো তারা এরকম লক্ষ লক্ষ লোক সারা পৃথিবীতে ভালো হয়েছে, যারা কোনো দিন আসে নাই এখানে। কিভাবে ভালো হয়েছে? কিচ্ছু না, তারা রোজা রেখেছে, ব্যায়াম করেছে, প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড না খেয়ে হালাল তয়েব খেয়েছে, 1 ভাগ খেয়েছে, ক্ষুধা লাগলে খেয়েছে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করেছে, এই নিয়মগুলো মেনেছে, কোষ খালি করেছে, ভালো হয়ে গেছে। কোষ খালি করার জন্য এখানে আসতে হবে না। আমরা কি এখানে কোষ খালি করি? দেখছেন কোনো? যেখানে একটা বিশেষ রুম আছে ওখানে নিয়ে কোষ খালি করা হয়? তো তাহলে এখানে না এসে কোষ খালি করা যাবে? কি করতে হবে? রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, ঘুমাতে হবে, প্রসেস ফুড খাওয়া যাবে না, চিনি বেশি, কিছুদিন চিনি একটু খাবো না, আবার খাবো। বোনাবার মানে মুখ কালো হয়ে গেছে যে চিনি খাবো না, মানে ভাত খাবো না, আবার খাবো, পরে খাবো, আগে কোষ খালি করে আবার খাবো, ঠিক আছে? তারপরে ঘুমাবো, আর্লি ভোরে উঠবো, রোদে যাবো, ঘাসে হাঁটবো, তো এগুলো করবো আর কি। হ্যাঁ, তো এগুলো যেখানেই বসে আপনি করেন, সেটা সৌদি আরব, সেটা কাতার, কুয়েত, ইন্ডিয়া বা আমেরিকা, রাশিয়া, অথবা কানাডা, অস্ট্রেলিয়া, অথবা সাদে, যেখানেই করেন, তো আপনি যেখানেই থাকেন এটা করলে আপনি ভালো থাকবেন, এই হলো কথা। দেশি হন, বিদেশি হন, কোনো সমস্যা নেই, ভিনদেশি হন, পরবাসী হন, কোনো প্রবলেম নাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো অসুবিধা নাই, নারী পুরুষ কোনো অসুবিধা নাই, বয়সও কোনো সমস্যা নাই। তরুণরা করলে বেশি ভালো থাকবে, কারণ ওদের ইঞ্জিন এখনও গরম, ভালো। আর বুড়ারা হইলে একটু গরম হইতে সময় লাগবে, আস্তে আস্তে হবে আর কি। আর যাদের ইঞ্জিন নষ্ট ওদেরটা একটু সময় বেশি লাগবে। আর সব হয়তো ভালো নাও হইতে পারে, কারণ কিছু আছে স্থায়ী ড্যামেজ, এটা ভালো হবে না। যেমন আঙ্গুল কেটে ফেলছি, এখন আর গজাবে না, একটা নতুন একটা আঙ্গুল গজাবে, যত মায়ের না যদি এসে বলে স্যার আপনাকে আমি 6 মাস ধরে ঠিক মানতেছি, আমার আঙ্গুল এখনো গজাইলো না। 6 মাস না, তুমি আরো 600 বছর মানলেও আঙ্গুল গজাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো কিছু জিনিস আছে এটা রিভার্সিবল, কিছু ইরিভার্সিবল। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।